কাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের। শুরু করার আগেই বলে নিচ্ছি, আজকে সবাই মিলে একসাথে পিৎজা খেলাম, চা খেলাম, সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মিনি শর্ট ব্লগ নিয়ে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। রুমির ফাইনাল এক্সাম চলতেছে, তো ভাবলাম রুমি অনেক কষ্ট করতেছে ওর বার্থডে কিছুদিন আগে। আসলে আমার ব্লগ পোস্ট করতে দেরি হয়ে যায়, কারণ হচ্ছে আমার ছোট বেবিকে নিয়ে আমার সব কিছু করা, দৌড়াদৌড়ি করা, এটা সেটা আমার হয় না। তো মেন কথাটাই চলে আসি, আমরা হচ্ছে একটা বড় পিৎজা অর্ডার দিছি, কারণ হচ্ছে রুমির ফাইনাল এক্সাম চলতেছে। রুমি পড়তে পড়তে ক্লান্ত, তোর বার্থডের আগে ওকে কেননা একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো এখন হচ্ছে এই পিৎজা দেখে তো সানজিদা খাওয়া শুরু করছে, আর বলতেছে এত বড় স্লাইস একটা খেলেই তো পেট ভরে যাবে। আর এখানে আমাদের ইতির তো জ্বর, প্রচুর জ্বর, জ্বরে তো বিছনাতে উঠতেই পারতেছে না। পরে রুমি তো এসে দেখে অনেক খুশি, বলতেছে থ্যাংক ইউ আপু। আর আমরা সবাই মিলে মজা করে এই রুমে খাচ্ছি, আর ইতি ওই রুমে একা একা মানে শুয়েছিল, পরে খেয়েছে, পরে আমাদের সাথে এসে জয়েন করেছে। আর সব থেকে মজার কথা দেখো সানজিদা কি করতেছে, এটা পিৎজাকে ওইভাবে খায়। বাসায় আসি বলে তাই খাচ্ছে, আমি তো এখন রেস্টুরেন্টে নাই। তো কি হয়েছে, বাসায় থাকলে সুন্দর করে খেতে হবে না? বলে কি এটা এইভাবে খাওয়ার মজাই আলাদা, এটা বুঝবা না, রেস্টুরেন্টে মজাটা পাওয়া যায় না। বাসায় সবাই মিলে ফ্লোরে বসে আমরা এই নাস্তাটা করতেছি, আর আমাদের কি কি শোনা চলে এসেছে আমাদের সাথে নাস্তা করতে, কিন্তু স্যাডলি কি কিছু খেতে পারে না। আর সামিয়া ও একটা স্লাইস খেয়ে শেষ করতে পারে নাই। আর আম্মু ছিল আমাদের পাশে। আসলে আম্মু গাইস, পিৎজাটা যত বড়ই হোক না কেন, খাওয়া শেষ করতে এক সময় লাগে না, মাত্র অতটুকু পড়ে রয়েছে আর সব শেষ। এর ফাঁকে হচ্ছে রুমি আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে, মানে ও বলতেছে আপু তুমি পিৎজা খাইছো? আমরা তাহলে ঠিক আছে আমি চা বানাই নিয়ে আসতেছি। তো আমি চা নিয়ে আসছি, এই ফাঁকে আমরা ইতিকেও ডেকে নিয়ে আসলাম, ইতি আসো চা খাই। পরে একসাথে সবাই মিলে বসে চা খেলাম। আর কথা তো শেষ যখন আমরা এক জায়গায় বসে অনেক মজা আনন্দ করে। আর ইতি বলতেছে গাইজ আমি জ্বরেতে 2 কেজি শুকাই গেছে, আমার জন্য সবাই দোয়া করবা। আর এই দেখতে আমাকে বলতেছে তুমি তো আমাকে পিৎজা খাওয়ালে না, সবাইকে খাইছো। আমি বলকে এমন কথা বলো না, আমি তোমাকে পিৎজা দিয়ে আসছি, তুমি রুমে খাইছো, তুমি মিথ্যা কথা বলো না। ইতি তা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি 1 পিস খাইছি, বেশি খাইতে পারি না, আসলে জ্বরে তো মুখে রুচিই নাই। তা আমি বলছে হ্যাঁ তুমি সুস্থ হলে তোমাকে আবার কিনে এনে খাও। আমরা সবাই অন্তরাকে খুব বেশি মিস করতেছি, আর বলতেছি আমরা সবাই আসি এক জায়গায় বসে গল্প করতেছি, শুধু আমাদের অন্তরাই আমাদের পাশে নাই। এখানে বাবুর সাথে ইতি মজা করতেছে, আর বাবুকে জুম করে একদম মুখের কাছে নিয়ে গেছে ক্যামেরা। আমি বলি যে এইভাবে নিবা না। এদিকটা নিয়ে ইতি কি যেন বলতেছিল, আমার আসলে অত কিছু মনে নেই, ভয়েস ওভার দিলে এরকমই হয়, অত কিছু খেয়াল থাকে না। ইতি বলতেছে হয়তো বা যে সানজিদার সাথে কোনো একটা কথা কি যেন বলতেছিল, আর আমাকে বলতেছে আমি জানি আপু আমার এই কথাটা বলবে না ব্লগে, কেন বলবো না, বাট আমার মনে নাই সত্যি। ইতি ও বলতেছিল সানজিদা আজকে গোসল করে না, আজকে 2 দিন, আর আমার তো জ্বর, আমি জ্বরে শুয়েছি। সানজিদা বলতেছে না তুমি মিথ্যা কথা বলো না। ওদের দুজনের সবসময় বাদাবাদি লেগেই থাকে, কি আর বলবো গাইজ। 24 ঘন্টার ভিতর মনে হয় 20 ঘন্টায় ঝগড়া, আবার 20 ঘন্টায় ভালোবাসা। বুঝি না এদের দুজনরে ছাড়া বাঁচেই না। তুমি এত খুশি তোমরা নিজেও ভাবতে পারবে না রুমি কেন খুশি। রুমির কাছে যাই তো রুমির সাথে কথা বলি, রুমি কেন খুশি তোমরাও নিজেরাও দেখতে পাবে। এই যে সে পিচ্চির মা, সে পিচ্চিকে লালন পালন করতে এখন শিখতেছি, কারণ আমরা তো ভবিষ্যতে যদিও সবাইকে পালছি, ইতিকে পালছি, অন্তরাকে, সামিয়াকে, সানজিদাকে, এখন ওর পালা। অনেকদিন পর তো, প্রায় 9 বছরের সাধনা, তো ওকে ভালোই লাগতেছে পালতে, মজা লাগতেছে সবার। আর এদিকটা আমার কোনো কষ্টই নেই, আমার বোনরা আছে ওরাই পালে, ইতি আসলে ইতি পালে, সানজিদা পালে, তো ও লাকি ওকে নিয়ে সবাই কারাকারি বাইতে যায়। এমনকি আমাদের কি পজিও ওদের জন্য পাগল। আমি এত ছোট ছিল, আমি এখন মেজো হয়ে গেছে গাইস। সামিয়াও কারাকারি করে ওকে নিয়ে মাঝে যখন কান্না করে না তখন বলে কি তুমি নাও তোমার মেয়ে তুমি নাও, আমাকে দাও কেন, এখন তো কান্না করতেছে না, এখন আমার কাছে থাকবে না, বলে তোমার মেয়ে নাও না কেন। হ্যাঁ তখন বলে আমার মেয়ে কান্না করে, আর ওর কাছে অনেক ভালো থাকে। এই দেখো গাইস একদম চুপচাপ আমার। হ্যাঁ সামিয়াকে একদিন রেখে গেছিলাম, তারপর ওর বুকে শুইছে আর বলছে আমি তোমার কাছে আমার আম্মুর গিরা রাখতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ ওকেও তোমার কাছে থুয়ে যাবো। এটা ফিল্টার যাও আপু, এটা কি বললো, যাও না একটু মার্কেটে ওদিকে। হ্যাঁ একটু তো যাইতে হয়, তোমরা আসো, তোমরা আমার এত কিউট বোন আসো, তো তোমাদের থুয়ে যাবো না। 2 ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে যায়, হ্যাঁ তখনও থাকে। ওকে গাইস, তো তোমরা যদি চাও দেখাবো সারাদিন বাবুর সাথে আমি রুমি কি করি, ঠিক আছে? দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে হবে। আর আমরা ছোটখাটো ব্লগ আর ছোট টিপস শেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। টাটা বাই বাই।